আপনাদের ভাই যে বন্ড, এইটা কিন্তু আমি আজকে না বহুত আগেই বলে দিয়েছিলাম এবং সেই ভিডিওতে কিন্তু স্পষ্টভাবে বুঝাইয়া দিছিলাম যে কেন সে বন্ড। আমার ওই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা ভ্যালিড ছিল, যার ফলে সে কোর্স অফ করতে বাধ্য হইছে। সে কোর্স ব্যবসায়ী, এটা কিন্তু আজকে না বহুত আগে থেকে অনেকে বলে আসতেছে, বাট কারো কথা সে রেসপন্স করে নাই। আমার কথা সে রেসপন্স করে কোর্স ব্যবসা বন্ধ করে দিছে এবং চলে আসছে এখন অ্যাক্সেস অ্যাফিলিয়েট ব্যবসা। এরপর নিজেকে ট্রেডার দাবিতে দেখানো শুরু করছে কোটি টাকার প্রফিটের পিএনএল, ফেক পিএনএল, যেটা কিনা আজকে আমি প্রমাণ করে দিব। আপনার মনে হয়তো অনেক প্রশ্ন কাটতে পারে যে ফেক পিএনএল যদি হয়ে থাকে তাহলে এইরকম লাইফস্টাইল কিভাবে সে মেনটেন করতেছে এবং আমি কেন তার বিষয়ে কথা বলতেছি, এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রথমেই দেখে নিই সে যে ফেক পিএনএল দিয়ে আপনাদের সাথে ভণ্ডামি করছে, এইটার প্রুফটা বের করি। এই চ্যানেল শর্টসে গেলে আপনারা এই ভিডিওটা পাবেন, এইটাতে আপনারা দেখে নিতে পারবেন। আমরা একটু এখানে ব্রেক দিই, হ্যাঁ, এখানে বিস্তারিতটা বুঝি। এইখানে দেখেন নেট প্রফিট দেখাচ্ছে $1,76,000, ওকে। এবং আপনারা যদি একটু নোটিস করেন, আমরা দেখতেছি কত লাস্ট 7 ডেজের হিস্ট্রি, ওকে। লাস্ট 7 ডের হিস্ট্রি প্রফিট কত, $1,83,885 ফাইন। দেন লস কত, $7,810। তার মানে লস তার আছে, তাই না? আচ্ছা, এর মধ্যে একটা কথা বলে নিই। আমি আগের ভিডিও যেটা প্রমাণ করছি, যারা দেখেন নাই তারা আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে দেখে নিতে পারেন, কারণ আমার ফেসবুকে এটা ডিলিট করে দিচ্ছি অলরেডি। সো সেখানে আমি বলছিলাম যে ভাই এক্সনেস, শুধু সেখানে না, আমার আরও কয়েকটা ভিডিওতে বলা আছে যে ব্রোকারের মার্কেটিং অ্যাকাউন্ট পাওয়া যায় যখন আপনি অনেক বড় একজন মানে মার্চেন্ট হয়ে যাবেন একটা ব্রোকারের, তখন সেই ব্রোকার আপনি যাই চাবেন তাই দিবে, ওকে। অ্যান্ড একটা ব্রোকার চাইলে কিন্তু আপনাকে এমন একটা অ্যাকাউন্ট দিতে পারে যে অ্যাকাউন্টে মানে সব কিছু পসিবল। ভাই আমি 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 এই লাইনে আসি বা আমি ভিডিও বানাইতেছি, কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, আমি এগুলো জানি ভাই। আমাকে অনেক অফার করছে ভাই, আমাকে প্রফার্ম থেকে আমার এই অফারটা আসছে। সো এই জিনিসটা তখন আমার মাথায় ঢুকছে যে হ্যাঁ, এটা হইতে পারে, আমাদের ব্রোকাররাও এগুলো করতে পারে। সো ব্রোকাররা এরকম অ্যাকাউন্ট দিয়ে থাকে, মার্কেটিং অ্যাকাউন্ট বলে। সো আপনি একটা জিনিস নর্মালি থিঙ্ক করেন, থিঙ্ক না, আপনি আজকে আপনার অ্যাকাউন্টে ডেমোতে 1 কোটি টাকা নেন বা 1 লাখ ইউএসডি নেন, এরপর দেখেন আপনি উল্টাপাল্টা ট্রেড করেন, আপনি 1 কোটি বানায় ফেলতে পারবেন ভাই। এরকম পিএনএল আপনার চলে আসবে। সো ওই পিএনএলটাই যখন আপনার মার্কেটিং অ্যাকাউন্টে হয়, এটা কি পসিবল না ভাই? বলেন। আচ্ছা ওইটা বাদ দেন, আমার কাছে মনে হয় যে এটা মার্কেটিং অ্যাকাউন্ট না, এইটা হচ্ছে সে এডিট করা অ্যাকাউন্ট। মানে সে এডিট করতে পারে ভাই, আপনি কল্পনাও করতে পারবেন না যে তার ব্যাপারে আমার কতটুকু কি জানা আছে। তার খুবই পার্সোনাল, খুবই নিজস্ব একটা মানুষ আমার সাথে যোগাযোগ করছিল এবং সেই ব্যক্তি আমাকে বলছে যে ভাই আমার নিজের চোখে সে লস করছে, বাট ওই লসের ট্রেডগুলোকে প্রফিটে কনভার্ট করছে এবং ওই পিএনএলটা মানুষের কাছে পাবলিকলি শো করছে। 30 লাখ, 30 লাখ লস চলতেছে, বাট ওই লসটাকে প্রফিটে কনভার্ট করে দেখাইছে এডিটের মাধ্যমে। আমি তাকে জিজ্ঞেস করছি এটা কি মার্কেটিং অ্যাকাউন্ট ছিল নাকি এডিটের অ্যাকাউন্ট, এডিট করছে। বলছে ভাই এডিট করছে। তার এত এক্সপার্ট লোক আছে তার টিমে, ওকে। তো তার টিম মেম্বাররা এই কাজগুলো করে এবং আরও অনেক তথ্য আছে ভাই, আপনি জাস্ট শুনলে অবাক হয়ে যাবেন। তার মানে টিম মেম্বারেরও ধরেন খুব ভালো একটা লেভেলে, মানে তার টিম মেম্বারও না, তার খুব কাছের একটা ক্লোজ ভাই আমাকে এই বিষয়গুলো শেয়ার করছে। বিশ্বাস করতেছেন না জানি, বিশ্বাস করার দরকার নেই ভাই, আমার জিনিস আমার কাছে থাক। বাট এখানে আমি প্রুফ দিচ্ছি, এই প্রুফটা আপনি দেখেন। আচ্ছা এরপর আসেন, আমরা দেখতেছি ক্লোজ অর্ডার আছে 12টা, প্রফিটেবল 12টা, আনপ্রফিটেবল 0। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। চোর চুরি করতে গিয়ে কিছু না কিছু তো প্রমাণ দিয়ে যাই। আপনার ঘরে যে চুরি হইছে, আপনি এটা প্রমাণ পাবেনই। চোর কিছু না কিছু প্রুফ আপনার জন্য রেখে যাবে। সেই প্রুফ হচ্ছে এইটা। আপনি একটা বার থিঙ্ক করেন, লস এখানে দেখাচ্ছে $7,810। লস যেহেতু $7,810 দেখাচ্ছে, তাহলে সেই লসের অ্যামাউন্ট কই? মানে বুঝেন না, আমি একটু আবার বুঝে বলি। ক্লোজ অর্ডার মানে সে টোটাল 7 দিনে কয়টা অর্ডার কাটছে? 12টা অর্ডার কাটছে। 12টার ভিতরে 12টাই তার প্রফিট এখানে দেখাচ্ছে। আনপ্রফিটেবল 0, ওকে, বিলিভ করলাম। তাহলে আমার এইখানে নেট প্রফিটের এইখানে যে লসের অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট আসলো কোত্থেকে? আর না হয় এই অ্যামাউন্টটা আমি মেনে নিলাম, তাহলে এইখানে আনপ্রফিটেবল 0 কেন দেখাচ্ছে? এই বাস্তব প্রমাণ দেখানোর পরও কিছু পাগলা ফ্যানরা আয়সা কমেন্টে গালাগালি করবে, যার কারণে আমার আগের ভিডিওটা আমি ডিলিট করছি, কারণ আমার ইমেজে হ্যাম্পার হচ্ছিল। বাট বাস্তবতা আপনারা কেউ বুঝতে চান না ভাই। তার কোর্সের ভিতরে অসংখ্য মানুষ ঠকানো হচ্ছিল ভাই, অসংখ্য মানুষ ঠকতেছিল
এবং তারা যখন কথা বলতেছে কোনো কিছু নিয়ে তখন তাদেরকে হুমকি দামকি করা হয়েছে। শুধু ঠকানো বলতে কি মানে কমিটমেন্টই ঠিক থাকতো না। ঠিক আছে? মানে কি যে হচ্ছিল কোর্সের ভিতরে কোর্স নিয়ে এটা জাস্ট আপনারা মানে কল্পনাও আনতে পারবেন না। আমার কাছে অনেক প্রুফ আছে। অনেক মানুষের অনেকের হচ্ছে ভয়েস আছে আমার কাছে। কারো যদি সন্দেহ মনে করেন আমার WhatsApp নাম্বার আছে, নক করবেন। আমি আপনাকে প্রুফগুলো দিয়ে দিব। এবার কিছু কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই ট্রেডিং জগতে শুধু এই আপনাদের ভাই না, যাদেরকে দেখতেছেন প্রায় 99% ফেক। বিশেষ করে বাইনারি যারা আছে 99% ফেক। এবং এরা ওরে দেখা আপনাদের ভাইরে দেখা দেখছে যে মানে ফরেক্স করে হইতেছে ভালো লাইফস্টাইল লিড করতেছে, লাক্সারি লাইফস্টাইল লিড করতে, যেটা ওরাও পারতেছে না। তখন এই ভাইরা কনভার্ট হয়ে গেছে কোথা থেকে, বাইনারি থেকে চলে আসছে ফরেক্সে, সব দেখি ফরেক্স করতেছে। এইসব ভাবি যাবে আজকে ফরেক্স করতেছে। আপনাদের এই ভাইয়ের বিরুদ্ধে কত মানুষের যে অভিযোগ আমার কাছে আছে সেটা একমাত্র আমি জানি। আমার কোর্সের স্টুডেন্ট যারা আছে বেশিরভাগ স্টুডেন্ট তার থেকে কোর্স করে আসছে। আপনাদের এই ভাই তার সাথে ট্রেডিং করতে হলে $500 প্রয়োজন ছিল। মানে $500 দিয়ে তার হচ্ছে সেশনে আপনি অ্যাড হইতে পারবেন, তারপর হচ্ছে তার সাথে ট্রেডিংয়ে অ্যাড করে হতে পারবেন। ওই যে তার ফার্স্ট ব্যাচ, ফার্স্ট সেশন সে স্টার্ট করছে $500, ওই ফার্স্ট সেশনেই কেউ কেউ $20,000, কেউ কেউ $50,000, কেউ কেউ $27,000, কেউ কেউ $5,000, কেউ কেউ $6,000। সর্বনিম্ন একজনের ছিল $2,700। এইটাই হচ্ছে সর্বনিম্ন। এবং উইথিন 3 ডেজ, সরি 3 ডেজ না, 1 উইক মেবি, এর ভিতরেই হবে। 1 উইকের ভিতরে সকলের ব্যালেন্স জিরো, সকলের ব্যালেন্স জিরো। এবং এরপরে সে উধাও হয়ে যায়। এরপর থেকে বলতেছে যে প্রত্যেকের টাকা ফেরত দিবে। বাট সেই কমিটমেন্ট এখনও চলতেছে, ঠিক আছে? মানে ওই জিনিস এখনও পেন্ডিং আছে। এখনও অনেকে এইভাবে নিঃস্ব হয়ে বসে আছে। বুঝতেছেন কিছু? এসব ভণ্ডদের ওপর বিশ্বাস রাখলে মাঝে মধ্যে যে এরকম মারা নিতে হবে। আমি যে কথাগুলো বলতেছি না একটাও কিন্তু বাতাসে না। আমার কাছে ভয়েস আছে। যারা তার সাথে তার সেশনে ছিল সেই ভয়েসগুলো আছে। এবং তার কোর্সে যে কি হইতো না হইতো সেটারও ভয়েস আছে। এবং যে ভয়েসটা পাঠাইছে সে যে ভ্যালিড, সে যে পেমেন্ট করে তার কোর্সে অ্যাডমিট হইছে সেটারও প্রুফ আছে। বা সে যে তার গ্রুপের ভিতরে ছিল ব্যাচের, সেটারও স্ক্রিনশট আমার কাছে আছে। কারো যদি ডাউট হয় নক করেন, আমি ক্লিয়ার করে দিব। ভন্ড চেনার আরেকটা খুব সুন্দর একটা ওয়ে আছে। মানে এই ওয়েটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে হয়তোবা তার পার্সোনাল জিনিসে যে আমার হাত দিতে হবে। যদিও তার কোনো কিছু পার্সোনাল নাই। মানে পার্সোনাল বলতে কি সে মানে যেই লাইফস্টাইল লিড করতেছে বা যে লাইফস্টাইলটা আছে ওটার নিয়ে কিছু কথা বলতে হবে, হ্যাঁ? অনেকে হয়তো মাইন্ড করতে পারেন, আমি বলে নিলাম। একটু ভিতরে আর কি হাত দিতে হবে। যে মানুষ জুব্বা পরে টাকলুর নিচ্ছে, জুব্বা পরে ফ্যাশনের জন্য, এবং আজকে জুব্বা কালকে জেংরা, এই সকল মানুষ ভণ্ড, এটা তো ধরেন এমনি তো প্রমাণিত। সো এই মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে আপনার প্রিয় হইতে পারে। তার কথার ছলে, তার টেকনিকে বিভিন্নভাবে আপনার প্রিয় হইতে পারে। বাট আপনি ভণ্ডকে প্রিয় করতেছেন নাকি অ্যাকচুয়াল মানুষকে প্রিয় করতেছেন এইটা আপনার বুঝে নিতে হবে ভাই। ভণ্ডকে প্রিয় করলে আজ না হয় কাল, কাল না হয় পরশু, একটা না একটা দিন আপনি কোপ খাবেনই। কথাটা মাইনে নিয়েন, কথাটা বুঝার চেষ্টা করেন। ঠিক আছে? আমি যে কথাগুলো বলতেছি অনেক, অনেক এক্সপেরিয়েন্সের সাথে আমি কথাগুলো বলতেছি ভাই। আমার যথেষ্ট পরিমাণ এক্সপেরিয়েন্স আছে। আমি মানুষ চিনতে পারি। আর আমরা মার্কেট ট্রেডিং করি কিভাবে? কিছু, কিছু পয়েন্ট মার্ক করে আমরা ট্রেড করি না যে এই পয়েন্ট আসলে আমার সেল হবে, এই পয়েন্ট আসলে আমার বাই হবে। সো এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলার মাধ্যমে কিন্তু আমরা চার্ট অ্যানালাইসিস করতে পারতেছি। ঠিকভাবে একটা মানুষকে অ্যানালাইসিস করতে হলে এই কয়েকটা জিনিসই যথেষ্ট। সে কি অ্যাকচুয়াল ভালো মানুষ নাকি সে ভণ্ড? এইটা জাস্ট কয়েকটা পয়েন্ট আপনারা নোটিস করলে বুঝতে পারবেন। এবার আসেন কোটি টাকার পিএনএল যদি ফেক হয় তাহলে এরকম লাক্সারি লাইফস্টাইল লিড করে কিভাবে? একটা কথা মাথায় রাখেন, সে কোর্স ব্যবসা করতেছে আজকে থেকে না, 2022 সাল থেকে কোর্স ব্যবসা করতেছে। ইভেন দো আপনি যদি আজকেও কোয়ার্টেক্স অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনি লিস্ট যদি চেক করেন, আজকের দিনেও আপনি দেখবেন চার্ট সব থেকে উপরে আছে। তার মানে বুঝতেছেন, সে রানিং কোয়ার্টেক্স থেকে অ্যাফিলিয়েটের টাকা কামাচ্ছে। তার কোর্স ব্যবসা কত বছর ধরে করতেছে? আপনি জাস্ট 20-30 লাখ করে ধরেন না, সে তো প্রতিবার বলে 15 লাখ। ভাই 15 লাখ না, 300, 350, 250, 200, মিনিমাম 200 মেম্বার থাকে, মিনিমাম 200 স্টুডেন্ট থাকে। আপনি অ্যাভারেজে আপনি 25 লাখ বা 20 লাখ ধরেন, জান আমি কমই ধরলাম 20 লাখ ধরেন। এবার 20 লাখ দিয়ে আপনি 2টা বছর হিসাব করেন।
2 বছর না 3টা বছর আপনি হিসাব করেন। এরপর আসেন $500 যে হিসাব করছে, $500 করে যে স্টুডেন্ট থেকে নিছে, ওইখানে মিনিমাম 200 প্লাস জয়েন হইছে। হিসাব করেন কত টাকা আসে? এবার আপনার কাছে যখন ভালো একটা অ্যামাউন্ট আছে, আপনি তো অন্যান্য ব্যবসা-বাণিজ্যই করবেন, তাই না? ভন্ডামি করে কয়দিন চলবে? আপনি আরও ব্যবসা-বাণিজ্য করবেন না? তো ওইখানে যখন ইনভেস্ট থাকে, ওইখান থেকে আপনার প্রফিট আসতেছে। আর টাকাওয়ালারই টাকা আসে, এটা সবসময় আপনারা জানেন এই বিষয়টা। সো আপনার কাছে ১ কোটি থাকলে ২-৩ কোটি এমনি মানে অটোমেটিক্যালি ম্যাগনেটিকলি চলে আসে। এটা ধরেন ইউনিভার্সাল ট্রুথ। সো মানে আমার কথাগুলো অনেকে নিতে পারতেছেন না বা অনেকের মাথায় ঢুকবে না। বাট যাদের মাথায় ঢুকবে, যারা ধরেন বুঝার মানুষ, তারা ঠিকই বুঝে গেছে অলরেডি। আশা করি বুঝতে পারছেন তাদের মানে লাক্সারি লাইফস্টাইল কিভাবে আসে। এরপর আসেন, সে যে কোর্স ব্যবসা করছে, কোর্স ব্যবসায় ধরেন আপনার যে অ্যামাউন্ট কোর্স ব্যবসা আসতো, এক্সনেসে অ্যাফিলিয়েট করে সেম ব্যবসা হইতো। ২৫-৩০ লাখ ব্যবসা হইতো। তখন কিন্তু সে এক্সনেসে তেমন একটা প্রমোট করতো না। বাট এখন যেভাবে প্রমোট করতেছে, স্টুডেন্টকে নিয়ে হচ্ছে ব্যাচ করাইতেছে, এই লাইভ করাইতেছে। এখন যেভাবে প্রমোট করতেছে, এখন ধরেন এইটার ইনকাম বেড়ে ধরেন না হইলেও ৬০-৭০ লাখে গেছে। তো ৬০-৭০ লাখ আপনি মানে কি মনে করতেছেন ভাই? আপনি একবার নরমাল থিংক করেন না, একটা মানুষ ৬০-৭০ লাখ টাকা ইনকাম করে, তার লাইফস্টাইল কেমন হবে? যে ৬০-৭০ লাখ টাকা ইনকাম করে, যে লাইফস্টাইল দেখায়, এই লাইফস্টাইল না ভাই, আরো অনেক সর্বোচ্চ লাইফস্টাইল লিড করা যায়। কি মনে করতেছেন? আপনি ৬০-৭০ লাখ টাকা কিছুই মনে করতেছেন না? ১ কোটি টাকা আপনি কিছুই মনে করতেছেন না? আপনি নরমাল একটা থিংক করেন। ট্রেডার আমি একটা ট্রেডিং এর একটা বাস্তবতা বলি। সারা ওয়ার্ল্ডে অনেক ট্রেডার আছে, রিয়েল ট্রেডার। ধরেন আমি ট্রেডার না, বাদবাকি যাদেরকে দেখতেছেন কেউই ট্রেডার না। বাট পুরা ওয়ার্ল্ডে ১০০ টা হলেও তো ট্রেডার আছে, এটা তো মানেন। এই ১০০ টা ট্রেডার যদি ট্রেডিং করে যেভাবে আমাদেরকে দেখানো হয়, যেভাবে বুঝানো হয় যে ১ কোটি, ১ কোটি থেকে ২ কোটি, ৫ কোটি, ৬ কোটি, ৭ কোটি এইভাবে যদি হইতো, তাহলে এতদিনে ট্রেডিং বিজনেস তো আর আজকে থেকে হচ্ছে না, বহুত আগে থেকে হচ্ছে। তাহলে এতদিনে তারা এই স্পেস এক্স এর কোনো খাওয়া থাকতো? একবার চিন্তা করেন আপনি। সো এগুলো হচ্ছে ট্রুথ ভাই। ট্রেডিংটা আমরা যেভাবে দেখি আসলে এরকম না। এগুলা ট্রেডিং না ভাই। মানে যেভাবে আমরা দেখতেছি এরকম না। যতটা আমরা এক্সপেক্ট করতেছি অতটা না। যেভাবে আমরা ভাবতেছি ওরকমভাবে না ভাই ট্রেডিং। বাস্তবতায় আসেন ভাই। একবার এইভাবে চিন্তা করেন না, সারা ওয়ার্ল্ডে ১০০ টা হইলেও ট্রেডার আছে। এই ১০০ টা ট্রেডার এত বছর ধরে ট্রেডিং করতেছে, তাহলে ওরা কি শিখতেছে ভাই? SpaceX তো ভাই মনে করেন ওই মুতের লগে বের হয়ে যাবো। কথাটা এরকম না? ভিডিওটা শেষ করতেছি। এই ভিডিওতে খারাপ মন্তব্য, খারাপ গালি দেওয়ার আগে এই প্রশ্নের উত্তর দিবেন যে আপনার ভাই যদি লিগ্যাল হয়, তাহলে এই ডেটের PNL কেন শো করছে? বা এইটার বাস্তবতাটা কি? এটা আগে দেখাবেন। মানে গালি দিয়ে দেখাবেন। তুই ভুল জিনিস দেখছস। তুই একটা পিওর এইভাবে একটা কমেন্ট কইরেন। ওকে? এর আগে কেউ ধরেন উল্টাপাল্টা জাস্ট মন চাইছে, ভালোবাসেন এই বিধায় কমেন্ট করবেন। এইসব ছাগলামি করবেন না। আল্লাহ হাফেজ।